দর্শক, ঘড়ির কাঁটায় কিন্তু এখন রাত ২টা ৩৭ বাজে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়া পলিটেকনিক জামি মসজিদ প্রাঙ্গণে। এই মসজিদটি কিন্তু এই পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক ক্যাম্পাসের ভিতরেই। আপনারা জানেন যে আজকে ২৭শে রমজান। এই ২৭শে রমজান হাজার বছরের শ্রেষ্ঠ রাত, সেই শবে কদরের রাত আজকে। এই রাতে কিন্তু কুষ্টিয়ার বিভিন্ন মসজিদ এবং ইসলামী প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন জিকির আজগার, নামাজ, ইবাদত বন্দেগীর মাধ্যমে কিন্তু মুসল্লিরা ব্যস্ত সময় পার করছেন। কুষ্টিয়া শহরের যে মসজিদগুলো রয়েছে সে অধিকাংশ মসজিদেই কিন্তু আজকে মুসল্লিরা নামাজ থেকে শুরু করে জিকির আজগার, ইবাদত বন্দেগী সহ বিভিন্ন প্রার্থনা কিন্তু তারা করে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া পলিটেকনিক ক্যাম্পাসের মধ্যে। এই মসজিদেও কিন্তু অনেক মুসল্লি এখনও রয়েছে যারা ইবাদত বন্দেগী করে যাচ্ছে। আপনারা জানেন যে ২৭শে রমজান এবং শবে কদরের যে রাত, এই রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। যদিও এমনটা নির্ধারিত করা নেই যে আসলে শবে কদরের রাত কোনটা হবে। ২০ রমজানের পর থেকে বেজোড় সংখ্যার রাতগুলো কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ। কোন রাতে আসলে শবে কদর নির্ধারণ করা হয় এমনটা কিন্তু উল্লেখ করা নেই। সেহেতু অধিকাংশ মুসল্লিরা কিন্তু এই ২৭শে রমজানকেই কিন্তু শ্রেষ্ঠ রাত এবং সেই শবে কদরের রাতই মনে করে থাকে এবং চিরাচরিত নিয়ম অনুযায়ী বাংলাদেশের মুসল্লিরা কিন্তু এই রাতটাই কিন্তু গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করে থাকে। রমজান মাস পরিশুদ্ধির মাস। এই মাসে নিজেকে শুদ্ধ করার জন্যই আসলে রমজান মাস আসে। হায়াত মউত আসলে কার কখন শেষ হয়ে যায় আল্লাহ মালিক ছাড়া আসলে কেউই জানে না। আগামী রমজান আমরা পাবো কি না এ ব্যাপারে আসলে নিশ্চিত করে বলা যায় না। তবে এই রমজান মাসেই আমরা যেন আমাদের পাপগুলো মোচন করে নিতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। যারা কষ্ট করে রাত জেগে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন, আল্লাহ কিন্তু তাদেরকে পুরস্কৃত করবেন। মুসল্লিদের চাওয়া পাওয়া পূর্ণ হোক, এমনটাই প্রত্যাশা সকলের।